আজ আপনাকে শোনাবো এক আশ্চর্য কাহিনী। একটি সাধারণ তোতা কিভাবে হলেন এক মহান ঋষি। লাইভ ধর্মপথ চ্যানেলে স্বাগত। কাহিনীর শুরু হয় দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতীকে দিয়ে। একদিন মা পার্বতী মহাদেবের কাছে অমরত্বের এক গুপ্ত রহস্য জানতে চাইলেন। এমন এক জ্ঞান যা সাধারণ জীবের জানার কথা নয়। মহাদেব ভাবলেন, এই জ্ঞান যদি অযোগ্য কারো হাতে পৌঁছে যায় তাহলে বিপদ হতে পারে। তাই তিনি মা পার্বতীকে নিয়ে গেলেন এক নির্জন গুহায়। গুহার মুখ বন্ধ করে তিনি সেই গুপ্ত কাহিনী বলা শুরু করলেন। পার্বতীজি শুনছিলেন, মাঝে মাঝে হুঁ বলে সাড়া দিচ্ছিলেন। কিছুক্ষণ পর তার ঘুম এসে গেল। কিন্তু গুহায় আরেকজন শ্রোতা ছিল, একটি ছোট তোতার বাচ্চা। সে মন দিয়ে শুনছিল সেই অমৃত জ্ঞান। দেবী ঘুমিয়ে পড়েছেন বুঝে সেই হুঁ বলে সাড়া দিতে লাগলো। মহাদেব কাহিনী বলে চললেন। হঠাৎ বুঝতে পারলেন পার্বতীর বদলে অন্য কেউ সাড়া দিচ্ছে। তিনি ক্রুদ্ধ হলেন, তোতাটিকে ধরতে উদ্যত হলেন। তোতা ভয়ে উড়ে পালালো। উড়তে উড়তে সে পৌঁছে গেল মহর্ষি ব্যাসদেবের আশ্রমে। সেই সময় ব্যাসদেবের পত্নী হাই তুলছিলেন। তোতা সূক্ষ্ম রূপ নিয়ে তার মুখ দিয়ে প্রবেশ করল। মহাদেব যখন দেখলেন তোতা ব্যাসদেবের আশ্রমে এসেছে, তখন তাকে আর হত্যা করলেন না। সেই তোতাই গর্ভস্থ সন্তান হয়ে জন্ম নিলেন শ্রী সুখদেব। গর্ভেই তিনি বেদ, উপনিষদ, পুরাণের জ্ঞান লাভ করেছিলেন। কিন্তু আশ্চর্য ঘটনা হলো, তিনি জন্ম নিতে চাইছিলেন না। তিনি জানতেন এই সংসার মোহ মায়ায় ভরা। তিনি বললেন, আমি এই মায়াজালে জড়াতে চাই না। 12 বছর পর্যন্ত তিনি গর্ভেই রইলেন। অবশেষে স্বয়ং শ্রীকৃষ্ণ এসে তাকে আশ্বাস দিলেন, জন্ম নাও, তোমার উপর মায়ার প্রভাব পড়বে না। এই আশ্বাস পেয়ে সুখদেব জন্ম নিলেন। জন্মের সঙ্গে সঙ্গেই পিতামাতাকে প্রণাম করে তপস্যার জন্য অরণ্যে চলে গেলেন। ব্যাসদেব পেছন থেকে ডাকতে লাগলেন, পুত্র পুত্র, কিন্তু সুখদেব ফিরলেন না। তিনি ছিলেন বৈরাগ্যের প্রতীক। সংসারের প্রতি কোনো আকর্ষণ ছিল না। তখন ব্যাসদেব এক উপায় করলেন। তিনি শ্রীকৃষ্ণ লীলার একটি শ্লোক রচনা করে তার অর্ধেক অংশ শিষ্যের মুখে উচ্চারণ করালেন। একদিন সুখদেব ওই শ্লোক শুনলেন। কৃষ্ণলীলার আকর্ষণে তার মন টান অনুভব করল। তিনি ফিরে এলেন পিতার আশ্রমে। ব্যাসদেব তখন তাকে শোনালেন শ্রীমদ্ ভগবতের 18,000 শ্লোকের জ্ঞান। পরে এই সুখদেবী রাজা পরীক্ষিতকে 7 দিনে ভগবত শুনিয়ে তার মৃত্যু ভয় দূর করেছিলেন। একটি তোতা শুধু মন দিয়ে শ্রবণ করার শক্তিতে হয়ে উঠলেন মহাভাগবত। এই কাহিনী আমাদের কি শেখায়? প্রথমত, সত্যিকারের শ্রবণ জীবন বদলে দিতে পারে। দ্বিতীয়, যার হৃদয় পবিত্র তার জন্য জন্ম বা রূপ কোনো বাধা নয়। তৃতীয়, ভক্তি ও জ্ঞান এই দুই মিলেই মানুষ মহৎ হয়। আজ আমরা কত কিছু শুনি, কিন্তু কতটুকু হৃদয়ে গ্রহণ করি? সুখদেব শুনেছিলেন, কিন্তু সেই শোনাই তাকে ঋষি বানিয়েছিল। তাই প্রশ্ন হলো, আমরা কি শুধু শব্দ শুনছি নাকি সত্য শুনছি? কারণ মন দিয়ে শোনা একদিন আপনার জীবনও বদলে দিতে পারে। ধন্যবাদ।